আমার বাংলায় মিমি রয়েছে আপনার সঙ্গে। যে খবর জানাবো, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হলো। 18ই জুলাই আদালতে হাজিরার নির্দেশ, এই নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। 18ই জুলাই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর আদালত এই নির্দেশ দিয়েছে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য অভিষেককে তলব করা হয়েছে। আরো জানাবে অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, দেখো, ডিজে মন্তব্য মামলা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার কিন্তু বিধাননগর আদালতে সেখানে আসতে বলা হয়েছিল, নোটিশ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আজকেও বিধাননগর যে এসিজিএম আদালত সেখানে কিন্তু আসতে বলা হয়েছিল, এবং তার কারণ তাকে নোটিশ করা হয়েছিল তার যে গলার যে নমুনা, কণ্ঠস্বর নমুনা, সেটা কিন্তু নেওয়া হবে। তার কারণে এক্সপার্ট থেকে শুরু করে প্রত্যেকের সিআইডি আধিকারিক তারা উপস্থিত থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাজির হননি। শেষমেশ আজকে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসেননি, সিআইডির পক্ষ থেকে বলা হয় তিনি কিন্তু এই ডিজে মন্তব্য মামলায় তিনি হাজিরা দিচ্ছেন না এবং নমুনা সংগ্রহ তার করতে পারছে না। তার কারণ হিসাবে এক্সপার্টরা আসছে, ফিরে যাচ্ছে। এবং এরপরেই যে ডিজে মামলায় বিচারক এসিজিএম এর পক্ষ থেকে বিধাননগর বলা হয় 18ই জুলাই সকাল 10টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে বিধাননগর এসিজিএম আদালতে, এবং সেখানে তার গলার যে কণ্ঠস্বরের নমুনা তার পরীক্ষা করাবে। তার কারণ ভোটের আগে যে মন্তব্য করেছিলেন যে 4 তারিখে ভোটের পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, এই মন্তব্য পরিপ্রেক্ষিতে কিন্তু মামলা দেখা যায় তাকে বারবার তলব করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে তার গলার কণ্ঠস্বর পরীক্ষা করতে চায়। বারবার আদালতের পক্ষ থেকে তাকে বলা হলেও তিনি হাজিরা সাসপেন্ড না দেওয়ার কারণে আজকে সিআইডির পক্ষ থেকে যে আবেদন করা হয় তার পরবর্তী ক্ষেত্রে এসিডিএম এর পক্ষ থেকে বলা হয় 18 জুলাই সকাল 10টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেন, এবং সেখানে তার গলার যে কণ্ঠস্বরের নমুনা সেই নমুনা কিন্তু সংগ্রহ করা হবে বলে এমনটাই স্পষ্ট করা হয়েছে। ধন্যবাদ অনুপ। কোন মন্তব্যের জন্য এই মামলা হয়েছিল? ডিজে মামলায় কি বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে পরবর্তীতে মামলা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে? আরো একবার শুনব। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়